হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে মানুকে পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না টান্না কিচ্ছু হয়নি। তো আমি এখানে কিছু সবজি বার করেছি, ভাবছি একটু পোলাও করে ফেলি। ওগুলো অনেকগুলো ভাত আছে, ভাত সেরকম কেউ খায় না, তো ভাত রয়ে গেছে, তাই ভাবলাম এক কাজে সেরে দিই। এখন অত টাইম নেই যে আলাদা করে ডাল করব, একটা সবজি করব। পোলাওতে যা যা সবজি লাগবে সব ছিল বলে, তো ওই জন্য এখানে সব কেটে ফেলেছি। আর দেখো, গাজর, ফুলকপি, শিমলা মির্চি, পেঁয়াজ, আদা, রসুন সবই কুচিয়ে ফেলেছি। কতটা ভাত আছে, তো এতে সব ভেজিটেবলসগুলো দিলে একটু বেড়ে যাবে। ওতে আলু সেদ্ধও দিয়েছিলাম। এই আলুগুলোকেও ছোট ছোট পিস করে একটু তেলে ভেজে নেবো, আর ওই পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। কিছুদিন ধরে বিয়েবাড়ির, পুজো বাড়ি এতই ব্যস্ত ছিলাম না যে মানুকে একদম পড়াতে পারা টাইমই বার করতে পারিনি। আর এখন তো লাস্ট এক্সাম আসছে, একটু না বসলে হবে না। কেন, সামনে আরেকটা বিয়েবাড়ি আছে। এখানে সব যে আমি আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, জিরে, ওই সব দিয়ে দিলাম তেলের মধ্যে। আস্তে আস্তে হেলুনি দিয়ে দেবো। পোলাওটা বাচ্চারাও খুব পছন্দ করে। বেশি ঝাল দেবো না, রাত্রির হয়েছে, যদি না খেতে পারে আর কিছু বানাচ্ছি না, এই একটা পোলাওয়ের মধ্যে কাজ সেরে দেবো আমি। তো ঝালটা একটু অল্পই দেবো। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, লবঙ্গ, এলাচ আর ডালচিনি। গোলমরিচ দেবো না, ওইটা একটু চিটচিটে ঝাল লাগে। কুচনা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে হেলুনি দিয়ে লাল লাল করে ভেজে তারই মধ্যে ফুলকপিটাও দিয়ে দেবো। ফুলকপিটাকেও হালকা হালকা করে ভেজে নেব। একটু হেলুনি না দিলে না কাঁচা কাঁচা রয়ে যাবে, তো পেঁয়াজের সাথেই একটু ভেজে নেব। তারপরে সমস্ত ভাজি যে কেটে রেখেছিলাম, শিমলা মির্চি, গাজর, ওইটাও দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে এই ভাজিগুলোকে ভেজে নেব। জানতাম না ফ্রিজে মটরশুঁটি আছে, তারপর চেক করলাম না যে মটরশুঁটি আছে। এটা তো পোলাওতে না দিলে আবার জমবে না, তো ফ্রোজেন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর এখানে এই যে আলু সেদ্ধগুলোকে ছোট্ট ছোট্ট কুচিয়ে রেখেছিলাম, ওটাকে তেলের মধ্যে ভেজে নেব। এখানে দেখো মোটামুটি সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিচ্ছি, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে ভালো করে সবজিটাকে মশলার সাথে মিক্স করে নেব। তারপরে টমেটোটা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি। আর এখানে দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর এখানে সবজিটাও ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেবো, আর ভালো করে মশলার সাথে মাখিয়ে নেবো। এটা মাখিয়ে নিয়েছি, খানিকক্ষণ এটাকে আমি চাপা দিয়ে রাখবো, তাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় ভাতের সাথে। ওর উপরে লেবু দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা কুচি দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমাদের পোলাও রান্না ফিনিশ। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখানে কিছু পাঁপড় ছিল ঘরে, আমি ভাবলাম পোলাওর সাথে ভালোই লাগবে পাঁপড় ভাজা, তো এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এবার সবাইকে খাবার দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করছি, অনেকটা লেট হয়ে গেছে। পোলাও করতে টাইম লাগে না, কিন্তু তার জোগাড় করতে একটু টাইম লাগে, অনেকগুলো সবজি মশলা থাকে, তো অল্প অল্প করে আগে বাড়বো। বাচ্চাদের তো খুবই আনন্দ, বলছিল খুব দারুণ সেন্ট উঠেছে মাম্মি। এতে একটু পনির দিলে ভালো হতো, কিন্তু যেরকম বললাম রাত হয়ে গেছে, পনির পাওয়া যাবে না, তো ওই জন্য পনিরটা দিইনি। নাহলে সব কিছুই ভেজিটেবল এতে দেওয়া হয়েছে।
এখানে প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো দেখতে প্লেটগুলো, পোলাও প্লেট। আমার হাজবেন্ড একে পোলাও একদম পছন্দ নয়, ও সাদা ভাতই খুব ভালোবাসে। আজকে মুখটা একটু ছোট্ট করেছিল যে পোলাও করেছো, পোলাওটা খুব একটা পছন্দ করে না, তো এমন করেছি খাও এখন। এখানে বাচ্চারা বেছে নিচ্ছে কোন কোনটা প্লেট নেবে, কেন সবার মধ্যে যেরকম ছোটো মেয়েটা পেঁয়াজ খায় না, তো ওর প্লেটে পেঁয়াজ দিইনি আমি। সবাই খেয়ে দেখেছে, বলছে খুব সুন্দর হয়েছে মাম্মি, তা আমিও খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে টেস্টটা, ঘাই ঘাই করে করেছি কিন্তু ভালোই হয়েছে। ফ্রিজে একটু দই ছিল, দই দিয়েও পোলাও খেতে খুব ভালো লাগে। ভালোই লাগলো, তাড়াতাড়ি করে বানিয়ে সবাইকে দিয়ে দিলাম। খুব একটা ঝাল হয়নি, কিছু হয়নি। সবাইয়েরই পছন্দ, খালি একটু হাজব্যান্ডটাই একটু কুই কুই করছিল, কিন্তু খেয়ে বললো টেস্টটা দারুণ হয়েছে। আমাদের ঘরে মিষ্টি লাভার আমার হাজব্যান্ড, মিষ্টি খুব পছন্দ করে, তা ওকে জিজ্ঞেস করছি কোন মিষ্টিটা তুমি খাবে, ও আবার একটা এই মিষ্টি দেখালো আঙুল দিয়ে, ওইটা দিলাম। আমরা পরে খাবো মিষ্টি, এখন ভাতটা খাই। ওর খাওয়া হয়ে গেছিলো বলে ওকে দিয়ে দিলাম। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই।